জানি দেখা হবে। তুমি আমায় ভেতরে কেন যেতে দিচ্ছ না? মহলের মুডটা একটু অফ আছে, এখন ওকে ডিস্টার্ব না করাই ভালো। আমি ওর সাথে কথা বলবো। কথা যা বলার আমি বলছি তো ভিনি, ও এখন কিছু বোঝার মতো অবস্থায় নেই। দেখো, তোমার ভালোর জন্য বলছি, এখন আর ব্যাপারটাকে কমপ্লিকেটেড করো না। এখন ঘরে যাও, আমি দেখছি ওকে বুঝিয়ে কতটা কি মেটানো যায়। আমার কথাটা আমি কুয়ারজিকে বলতে চাই সারা। তোমার মনে হয় ও এখন তোমার কথা শুনবে বলে? দেখো ভিনি, আমিও তো একটা মেয়ে, আমি ফিল করতে পারছি যে আজ যেটা ঘটেছে সেটার জন্য তুমিও রেডি ছিলে না। কিন্তু মহলের দিকটা একবার ভেবে দেখো তো, রনি ওর বন্ধু, ওর সাথে যেটা ঘটেছে, তারপর যা সব কথা উঠেছে, পুরো ব্যাপারটা নিয়েই তো ও খুব ইনসাল্টেড ফিল করছে। দেখেছো, আজ পুরো ব্যাপারটা এতটা হার্ট হয়েছে যে ঘরে এসে পাগলের মতো ড্রিঙ্ক করেছে। তাও তো আমি কোনো মতে সামলানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় তোমার এখনো। আমি কথা বলবো কুয়ারজির সাথে। তুমি কি আবার কিছু একটা বাঁধাতে চাইছো বিনি? সেটা যদি না চাও তাহলে প্লিজ ঘরে যাও, ওকে ডিস্টার্ব করো না। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মেটাতেই হবে। তুমি কেন বুঝতে চাইছো না সারা? ওর সাথে কথা বলাটা জরুরি। তুমি কেন বুঝতে পারছো না যে তুমি আজ যেটা ঘটিয়েছো তারপরে মহল তোমার মুখটাও দেখতে চায় না? হ্যাঁ বিনি, এই কথাটা তোমার খারাপ লাগবে বলে আমি বলতে চাইছিলাম না, কিন্তু তুমি। কুয়ারজি আমার মুখও দেখতে চায় না। তুমি যেটা ঘটিয়েছো তাতে আমারই লজ্জা লাগছে, তাহলে মহলের তো আরো। যাই হোক, তুমি এখন ওর সামনে গেলে ও কিন্তু ভীষণভাবে রিয়্যাক্ট করতে পারে। আমি বিশ্বাস করি না, আমি কিছুতেই বিশ্বাস করি না কুয়ারজি এরকম কিছু বলতে পারে বলে। ও আমায় খুব ভালোবাসে, খুব। কুয়ারজি না বিনি, প্লিজ, আমি বারণ করছি। কুয়ারজি, কে? আমি তোমার ভিনি।